আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি ঝটপট একটি নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। এই তো প্রথমে আমি এখানে পাউরুটি নিয়েছি। পাউরুটিটা মাঝখান থেকে কেটে নিয়েছি। তো আমার কাটা হয়ে গিয়েছে। এখন আমি গার্লিক চিজ নিয়েছি। এটা আমি আগে থেকে কেটে নিচ্ছি। এভাবে সাইড থেকে কেটে নিলে কিন্তু খুব সুন্দরভাবে এটা খোলা যায়, অনেক সময় ভেঙে যেতে পারে। তাই প্রথমে সাইড থেকে কাগজটাকে কেটে মাঝখান থেকে এভাবে কেটে রাখতে হবে। তারপরে আমি একটি ডিমের মিশ্রণ তৈরি করছি। আমি 2টি ডিম এখানে নিচ্ছি। আপনারা যতজন যতটা খাবেন ততটাই নেবেন। এই তো আমি 2টি ডিম নিচ্ছি। 2টি ডিম ভেঙে নিলাম। তারপরে 1 চিমটির মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে সুন্দর করে ডিমটাকে ভেঙে নিচ্ছি। অনবরত কাঁটা চামচ দিয়ে নেড়ে চেড়ে ডিমটাকে ভেঙে নিতে হবে। অনেক সময় আমরা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু রেস্টুরেন্টে যাই আমরা এই নাস্তাটা খাওয়ার জন্য। তাই আমরা কিন্তু বাসায় এটা তৈরি করতে পারি। বাচ্চারা ভীষণ পছন্দ করবে এটা খেতে। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। তারপরে এখানে দিতে পারেন ঘি বা বাটার। আমি তেল দিয়েছি, সাদা তেল, বাসার রেগুলার রান্নার তেল। 2 টেবিল চামচ বা 1 টেবিল চামচ দিতে পারেন। আমি 2 টেবিল চামচ দিয়ে ডিমটাকে দিয়ে দিচ্ছি। ডিমটা এরকম ছড়িয়ে গোল করে নিতে হবে। তারপরে পাউরুটি নিয়ে এভাবে করে ডুবিয়ে এপাশ ওপাশ করে নিতে হবে। এই তো আমি এপাশ ওপাশ করে নিলাম। নিয়ে এখন যখন এটা হালকা সিদ্ধ হবে ডিমটা, তখন আমি এখানে উপরে গার্লিক চিপসটা দিয়ে দিচ্ছি। চিজ দোনো পাশেই দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি দোনো সাইড থেকে দিয়ে দিলাম। দিয়ে তারপরে ডিমটাকে আমি সুন্দর করে সাইড থেকে কেটে নেব। মাঝখান থেকে এভাবে করে কেটে নেব। আমি কি করে করছি দেখতে পাচ্ছেন। একটু হালকা নরম থাকা অবস্থায় এটাকে করতে হবে। এই তো আমার করা হয়ে গিয়েছে। আমি উল্টিয়ে নিয়েছি। এখন আমি এভাবে ডিমটাকে পাশ করে এভাবে দিয়ে দিব। আমার মতো হাত দিয়ে ধরতে যাবেন না, তাহলে ছ্যাঁকা খাবেন। এভাবে করে 2 পাশ থেকে দিয়ে দিব। দিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিব সস। আমি এখানে টমেটো সস দিচ্ছি। আপনারা যে কোনো সস দিতে পারেন। এখানে সসটা এভাবে সাইড থেকে এভাবে ঘুরিয়ে নেব। এই তো খুব সুন্দর করে কিন্তু সসটা দেওয়া হয়ে গিয়েছে। বেশি খেলে একটু বেশি পরিমাণ দিতে পারেন। আমি 1 টেবিল চামচ করে দিয়েছি। এখন আমি আবারও এখানে দিয়ে দিব গার্লিক চিজ। দেখতে পাচ্ছেন সরাসরি কাগজটাকে উঠিয়ে আমি দিয়ে দিচ্ছি। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিল। আমি যে প্রসেসে তৈরি করেছি এভাবে অবশ্যই তৈরি করতে চেষ্টা করবেন, তাহলে খেতে অনেক ভালো লাগবে। এখন আমি উল্টিয়ে এপাশ থেকে এপাশে দিয়ে দিব। আমরা বাইরে বার্গারগুলো খেতে গেলে কিন্তু সেম এভাবেই দেওয়া হয়। আমরা যদি বাসায় এভাবে খেতে পারি তাহলে তো আর মন্দ হয় না। বাসায় জিনিস খেয়ে বাসার তৈরি খেয়ে কিন্তু আমরা সুস্থ থাকব। এপাশ ওপাশ করে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি এটাকে উঠিয়ে নিব। দেখতে কতটা ইয়ামি লাগছে, তাই না? ভীষণ ভালো লাগছে। এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিব। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে। খেতে তো আলহামদুলিল্লাহ। এটা খেতে ভীষণ ভালো লেগেছিল। চাইলে কিন্তু আমরা এটা ট্রাই করতে পারি। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন। খাবার কখনো অপচয় করবেন না। চাইলে আমরা এইভাবে ট্রাই করতে পারি। যারা নতুন রাঁধুনি তাদেরকে বলছি। এখন আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি লাগছে। এটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। এতটা মজাদার হয়েছিল খেতে। আমরা কিন্তু চাইলে এভাবে বাসায় অবশ্যই ট্রাই করতে পারি। এটাকে বানাতে কিন্তু বেশি সময় লাগেনি। আমি তো প্রায় 10 মিনিটে 5 মিনিটে
10 থেকে 5 মিনিট হাতে রেখে কিন্তু এটা তৈরি করা যায়। এটা খেতে ভীষণ ভালো লেগেছিল। আমি তো প্রায় 3 থেকে 4 পিস তৈরি করেছি, বেশি সময় লাগেনি। ভালো লাগলে অবশ্যই এটা তৈরি করতে পারেন। আল্লাহ।